এই পাখাগুলো একটানা ঘুরে চলেছে আর ছড়িয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া। নাইজেরিয়ায় তীব্র গরম, কিন্তু পর্যাপ্ত ঠান্ডা গুদামের অভাব। এটাই তাজা ফল সবজি সরবরাহ ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা, কারণ তাজা ফসল খুব দ্রুত নষ্ট হয়ে যায়। লেগোসের এক বাজারে ইউসুফ সামসু টমেটো এবং মরিচ বিক্রি করেন। সেগুলো টাটকা রাখা দৈনন্দিন এক লড়াই। এই ব্যবসাটা যবে থেকে শুরু করেছি সেদিন থেকে প্রচুর টাকা লোকসান হয়েছে, কিছুতেই আটকাতে পারিনি। এমনও হয়েছে অনেক সময় এক ঝুড়ি তাজা সবজি কিনে দেখেছি নিচের দিকে অনেকটাই পচে গেছে। তখন ভালোগুলো আলাদা করে রেখেছি আর নষ্টগুলো ফেলে দিয়েছি। তবে সমস্যাটা বাজারে এসে শুরু হয় না, শুরু হয় তার আগে, সরবরাহ করার সময়। কখনো ক্রেতার ভিড় থাকে, তারা অনেক কিছু কিনতে চান। আবার এমন সময় আসে যখন কেউ কিছু কিনতে চান না। এত ফসল নিয়ে তখন কি করব? সব তো আর নিজেরা খেয়ে শেষ করা সম্ভব নয়। বিক্রি না হলে শেষ পর্যন্ত সেগুলো নষ্টই হয়। অনেক খামারেই ফসল রাখার ব্যবস্থা নেই, তাই উৎপাদন ভালো হলেও ফসল রাখার ঠিকঠাক ব্যবস্থা না থাকায় ফলন নষ্ট হয়ে যায়। পাশাপাশি এগুলো দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময়ও একই সমস্যা হয়। গরমে পৌঁছে যায় অনেক ফল ও সবজি। ফসল সংরক্ষণ করা কৃষকদের জন্য খুব কঠিন। একে তো টাকার অভাব, আমরা ফসল সংরক্ষণের জন্য সবসময় জায়গা কিনতে বা ভাড়া করতে পারি না। ফ্রিজ কেনা, রেফ্রিজারেটেড ট্রাক ভাড়া করা বা ফসল বিক্রি করার জন্য ঠান্ডা ও তাপমাত্রা নিয়ন্ত্রিত জায়গার ব্যবস্থা করা, এগুলো সবার পক্ষে সত্যিই সম্ভব নয়। এই খাদ্য অপচয় দেশটির অর্থনীতির জন্য ক্ষতিকারক। নাইজেরিয়ার খাদ্য সরবরাহ ব্যবস্থায় বদল আনতে চায় ইকোটুটুর মতো সংস্থাগুলো, যাতে খামার থেকে বাজার পর্যন্ত ফল ও সবজি টাটকা থাকে। তাদের একটা পরিষেবা হলো এই সৌরশক্তি চালিত কোল্ড স্টোরেজ কন্টেইনার। এতে বিদ্যুৎও খরচ কম হয়। এটাই আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রিত গুদাম। ফল হোক বা শাকসবজি এখানে 3 থেকে 4 টন পর্যন্ত রাখা যায়। এখনো তৈরি হচ্ছে জায়গাটা। এখানে এখন কোনো ফসল নেই, তবে আমরা এটাই ব্যবহার করি। এই গুদামগুলো খামার, গ্রাম বা বাজারের কাছে বসানো যায়, ফলে মানুষ সহজে ব্যবহার করতে পারেন। ব্যবসায়ীদের জন্য খরচটা লাভজনকও হতে পারে। দিনে প্রায় 200 নাইরা খরচ করলে, মানে প্রায় 10 ইউরো সেন্ট দিলে এক ঝুড়ি টমেটো টাটকা রাখা যায়। এটা একটা টমেটোর ঝুড়ি থেকে সম্ভাব্য লাভের মাত্র 2%। এই সংরক্ষণের জায়গাগুলো আমাদের খুব উপকার করেছে। আগে সবসময় একটা চিন্তা থাকতো, আজ ফসল তুললে আজই বিক্রি করতে হবে, না হলেই লোকসান। ঠান্ডা গুদামগুলো সেই সমস্যাটা অনেকটা কমিয়ে দিয়েছে। এতে ফসল বেশি দিন ভালো থাকে, নষ্টও কম হয়। কিন্তু এই কোম্পানির মালিক জানান, খাবার নষ্ট হওয়া শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা নয়। ফলমূলের মতো জৈব বর্জ্য পচলে মিথেন গ্যাস বের হয়। এই গ্রিন হাউস গ্যাস পরিবেশের জন্য ক্ষতিকর। ফসল নষ্ট হলে সেগুলো যেখানে সেখানে ফেলে দেওয়া হয়। এর প্রভাব পড়ে পরিবেশের উপর, মানুষের উপর, প্রাণীদের উপরও, সর্বোপরি পরিবেশের উপর। আমরা শুধু ঠান্ডা ঘর দেওয়ার কাজ করি না, আমরা চাই অন্য ব্যবসাগুলোও ভালোভাবে চলুক, যাতে তারা আরও ছড়িয়ে পড়তে পারে এবং মানুষকে ভালো মানের নিরাপদ খাবার পৌঁছে দিতে পারে। এরকম ঠান্ডা সংরক্ষণ ব্যবস্থা থাকা মানে কৃষক, ব্যবসায়ী এবং ক্রেতাদের অপচয় কমবে, আয় বাড়বে এবং সরবরাহ হয়ে উঠবে নির্ভরযোগ্য। খামার থেকে বাজার পর্যন্ত কম খরচে ঠান্ডা গুদাম খুবই জরুরি। আফ্রিকার খাদ্য ব্যবস্থার আড়ালে থাকা একটা গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের চাবিকাঠি এটা।